কাঁকড়া খেতে ভালোবাসে না এরকম মানুষ হয়তো দুনিয়ায় কমই আছে। না, এই যে আমাকে দেখছেন, আমি কিন্তু কাঁকড়া খেতে একদম পছন্দ করি না। আচ্ছা, আমার মতো কে আছে একদম কাঁকড়া খেতে পছন্দ করেন না, আর কে আছেন যে কাঁকড়া খেতে খুব পছন্দ করেন, তারা কিন্তু প্লিজ এই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর এই চ্যানেলটিকে কিন্তু একটু প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর ওই যে বললাম না, যারা কাঁকড়া খেতে পছন্দ করি না, আমি আসলে পছন্দ করি না, কিন্তু আমার বাড়িতে প্রত্যেকটা লোক আছে যারা কাঁকড়া খেতে খুব পছন্দ করে। এই কাঁকড়া আর একটা মাছ হলো শঙ্কর মাছ, যদি বাজারে কেউ দেখতে পায় আমার শ্বশুরমশাই বা আমার হাজব্যান্ডের মধ্যে, তার কিছুটা কিন্তু আমাদের বাড়িতে আসবেই আসবে। তো আজকে নিয়ে আসা হয়েছিল সামুদ্রিক কাঁকড়া, আর ওটা কাটছে আমার শ্বশুর। এনেছিল শ্বশুর, আমি তো কাঁকড়া ছাড়াতে ভয় পাই, তাই জন্য ডানাগুলো কেটে দিচ্ছিল, তারপর বাকিটা আমি কেটে ফেলতে পারি। কাঁকড়া খেতে পছন্দ করি না তো কী হয়েছে, বাড়িতে যেহেতু সকলে খায় আর খেতে পছন্দও করে, তাই জন্য কিন্তু রান্নাটা আমি করতে পারি। তো ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম কী রান্না করব, সঙ্গে সঙ্গে এক কথায় কাঁকড়ার টক। আমার শ্বশুরমশাইকে আর হাজব্যান্ডকে যদি পোনা মাছেরও টক করে দেওয়া হয়, ওরা কিন্তু সেটা ভালোবেসে খেয়ে নেবে, ওরা টক খেতে খুব ভালোবাসে। আমি যে কাঁকড়ার টক খুব দারুণ বানাই সেরকম কিন্তু আমি বলতে পারি না, কিন্তু এদেরকে যতবারই বানিয়ে দিয়েছি এরা বলেছে খুব ভালো হয়েছে আর খেয়েও নিয়েছে। তো তাই আজকেও বানাচ্ছি কাঁকড়ার টক। কাঁকড়াগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর কড়াইতে যেইটুকুনি তেল ছিল তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি। তেঁতুলের কাঠটা দেওয়ার পরেই ফুটে উঠবে, এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, আর দিতে হবে একটু বেশি করে চিনি। এরা যদিও বলে কাঁকড়ার টক, কিন্তু খায় কিন্তু এরা মিষ্টি মিষ্টি। খুব টক হলে কিন্তু ওরা একটু দেখি খায় না, একটু মিষ্টি মিষ্টিই খায়। তো দেবো অনেকটা করে চিনি। আসলে আমি এই টক রান্নাটা এখানে এসেই শিখেছি, আমি খুব একটা টক রান্না পারতাম না, আর আমার মায়ের বাড়িতে এরকম টক এতটা খাওয়া হয় না। আমরা ওই ছোটো ছোটো চিংড়ি মাছেরই শুধু টক খেতাম, এই কাঁকড়ার টক খেতে হবে বলে আমরা জানতামই না। কাঁকড়ার টক খাওয়া বা কাঁকড়ার টক রান্না করা আমি কিন্তু এখানে এসেই শিখেছি। আমার মায়ের কাছে যখন টক রান্না হতো, টকটা টকের মতোই হতো, কিন্তু এখানে টক রান্না একটু মিষ্টি মিষ্টি হয়। তো চলুন, টক রান্না তো মোটামুটি হয়ে এসেছে, এখানে জলটা একটু ফুটে গেছে, তা একটু জল দেবো, কারণ ওটা শুধু তেঁতুলের কাঠটাই আছে, এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। আর এটা ফুটে উঠলে এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। টক রান্না কিন্তু খুব কঠিন ব্যাপার তা নয়, ওই মিষ্টির পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হয়। কে কেমন মিষ্টি খাবে সেটা তো বলা যায় না, কার ফ্যামিলিতে কীরকম মিষ্টি খায় সেটা আমি তো এখানে দাঁড়িয়ে বলতে পারি না। তো যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। তবে আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, খুব টক হয়ে গেলে ভালো লাগে না জিনিসটা। তো হয়ে গেছে, আমার টকটা ফুটে উঠেছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়ার টক কিন্তু একদম পাতলা জলের মতো ভালো লাগে না, একটু গামাখা গামাখা হবে বা একটু ঘন মতো হবে, তখন ভালো লাগে। কাঁকড়া অনেকক্ষণ ফুটে গেছে আর রেডি হয়ে গেছে কাঁকড়ার টক। আমাকে কিন্তু জানাবেন আপনাদের কাঁকড়ার কোন রেসিপি ভালো লাগে।